আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আপনার কষ্ট কি দিন দিন বেড়ে যাচ্ছে? মনে হচ্ছে পরীক্ষার শেষ নেই। সাবধান, যদি ধৈর্যের সীমা ছাড়াতে চলেছেন, ভেবে থাকুন, তাহলে থামুন। কারণ আমি আজ আপনাদেরকে জানাবো, আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করতে চলেন, তখন কিছু বিশেষ আলামত দেখা দিতে শুরু করে। এগুলো শুধু আপনার জন্য পুরস্কারের ঘোষণা নয়, বরং এক বিশাল সুখবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার জীবনে কি এই আলামতগুলো দেখা দিচ্ছে? যদি দেখা দেয়, তাহলে প্রস্তুত থাকুন, একটি পরিবর্তন দরজায় কড়া নাড়ছে। আর যদি না দেখে থাকেন, তাহলে জেনে রাখুন, আপনার ধৈর্যের পরীক্ষা এখনো শেষ হয়নি। জীবন কঠিন হয়, হয়তো চাকরির দুশ্চিন্তা, সংসারের চাপ, অসুস্থতা বা স্বপ্ন পূরণ না হওয়া। অনেক সময় মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আসলে না, আল্লাহ কাউকে ভুলে যান না, বরং তিনি পরীক্ষা দেন, কারণ তিনি ভালোবাসেন। কখনো ভেবেছেন কেন সব সমস্যায় আপনাকে ঘিরে ধরে? পাশের লোকজন তো হাসি খুশি থাকে, কিন্তু আপনিই শুধু পরীক্ষা দিচ্ছেন। আসলে কি জানেন, তারা হয়তো পরীক্ষার প্রশ্নপত্র দিচ্ছে অন্য ধরনের। কখনো কি মনে হয়েছে, আমি এত কষ্ট সহ্য করলাম, এত দোয়া করলাম, কিন্তু আল্লাহ কি আমাকে শুনছেনই না? আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন, তাহলে সাবধান, কারণ সম্ভবত আপনি সেই সীমান্তে এসে দাঁড়িয়েছেন, যেখানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেমে আসতে চলেছে। কিন্তু আল্লাহ তার রহমতের আগে কিছু বিশেষ আলামত পাঠান। তো আজ আমি আপনাদেরকে জানাবো সেই তিনটি ভয়ঙ্কর শক্তিশালী আলামত, যা দেখা দিলে বুঝবেন আপনার ধৈর্যের পরীক্ষা শেষ হতে চলেছে আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসছে। তো এবার আসুন জেনে নিই, আল্লাহ যখন কারো ধৈর্যের পরীক্ষা শেষ করতে চান, তখন কোন কোন আলামত আগে প্রকাশিত হয়। প্রথম আলামত, অন্তরে অজানা শান্তি নেমে আসে। সব সমস্যার মাঝেও হঠাৎ করে মনের ভেতর এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। মানুষ অবাক হয়, এত কষ্টের মাঝেও আপনি কিভাবে শান্ত থাকতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। এটাই সেই ইশারা যে আপনার ধৈর্যের বিনিময়ে পুরস্কার আসতে চলেছে। ভাবুন তো, আগের দিন আপনি কাঁদছিলেন, আর হঠাৎ একদিন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এটা কি কাকতালীয়, নাকি আল্লাহর বিশেষ রহমত? আপনি হয়তো চারপাশে সমস্যার ঝড়ের মধ্যে আছেন, সবাই হতাশ করছে, কেউ পাশে নেই, কিন্তু হঠাৎ করে আপনি টের পাবেন হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় শান্তি লাভ করে। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক ইশারা, আপনার ধৈর্যের পরীক্ষা শেষ হতে চলেছে। এই শান্তি হচ্ছে সেই সাইন যেটা দিয়ে আল্লাহ আপনাকে বলেছেন, অপেক্ষা করো, আমার রহমত তোমার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, কখনো কি খেয়াল করছেন, জীবনে বড় টেনশনের সময়েও হঠাৎ মনে হয়, আরে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সেটাই হচ্ছে আল্লাহর দেওয়া সেই প্রশান্তি। দ্বিতীয় আলামত, অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করে। হঠাৎ মানুষ এসে সাহায্য করে, যাদের আপনি চিনতে নেই না। এমন দরজা খুলে যায় যেদিকে আপনি তাকিয়েও দেখেননি। রিজিক এমনভাবে আসে যা আপনার হিসাবের বাইরে। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সেই কল্পনাও করতে পারে না। এই মুহূর্তে হয়তো আপনার কাছে টাকা নেই, সমাধান নেই, সুযোগ নেই, কিন্তু ধৈর্য ধরে থাকুন, কারণ সেই রিজিক ইতিমধ্যে আপনার দিকে এগিয়ে আসছে। আপনি হয়তো ভেবেছিলেন এই সমস্যার সমাধান আর নেই। হঠাৎ এক বন্ধু, এক ফোন কল কিংবা এক ছোট্ট সুযোগ এসে আপনাকে
রক্ষা করে দিল। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা বের করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, যখন আল্লাহর সাহায্য বারবার হঠাৎ আসতে থাকে, এটা বুঝবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি চান আপনি ধৈর্য ধরে থাকুন, কারণ পুরস্কার এখন দরজায় কড়া নাড়ছে। কখনো কি আপনার সাথেও এমন হয়েছে কোনো টাকা ছিল না, কিন্তু হঠাৎ কোথাও থেকে সেই টাকাটা এসে গেল? আসলে এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর রহমত। তৃতীয় আলামত, দোয়া কবুল হওয়ার ইঙ্গিত পাওয়া। দীর্ঘদিন ধরে করে দোয়া হঠাৎ জীবনে বাস্তব হতে শুরু করে, এমন সংকেত আসে যা প্রমাণ করে আল্লাহ আপনার কান্না শুনছেন, হয়তো স্বপ্নে, হয়তো কোনো ছোট্ট ঘটনার মাধ্যমে। আল্লাহ বুঝিয়ে দেন তোমার দোয়া আমি শুনেছি। আপনি কি জানেন অনেক সময় আল্লাহ দেরি করেন শুধু এই জন্য যে আপনার দোয়া তখন কবুল হলে আপনার জীবনে আরো বড় পুরস্কার নামবে। অনেক দিন ধরে দোয়া করেছিলেন কিন্তু কান্না আসতো না, হঠাৎ করে দোয়া করার সময় কান্না চলে আসছে, বুকটা হালকা হয়ে যাচ্ছে। এটি আসলে ধৈর্যের পরীক্ষার শেষ ধাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কারো দোয়া ফেরত দেন না যতক্ষণ না সে তাড়াহুড়া করে। যখন দোয়ার মধ্যে কান্না আসে তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে নরম করেছেন আর তার দরজা খোলা। ওটাই সেই আলামত যে পুরস্কার খুব কাছাকাছি। একবার ভেবে দেখুন, যে কান্না মানুষকে দুর্বল করে সেই কান্নাই আল্লাহর দরবারে আপনাকে সবচেয়ে শক্তিশালী করে দেয়। তাহলে বুঝতেই পারছেন, যখন এই তিনটি আলামত একে একে আসতে শুরু করে তখন বুঝতে হবে ধৈর্যের পরীক্ষা শেষের পথে আর পুরস্কার একেবারেই কাছে। তো আজকে আমরা জানলাম অন্তরে অজানা শান্তি, অপ্রত্যাশিত সাহায্য, দোয়া কবুল হওয়ার ইঙ্গিত। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহ কখনো কারো ধৈর্য বৃথা যেতে দেন না। আপনি যতই কষ্ট সহ্য করেছেন তার প্রতিটি বিন্দুর জন্য আল্লাহর কাছে লেখা আছে পুরস্কার। তাই হাল ছাড়বেন না, এখনই ধৈর্যের শেষ মুহূর্ত। আপনার সাফল্য, আপনার পুরস্কার হয়তো দরজায় দাঁড়িয়ে আছে। একটু অপেক্ষা করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন পুরস্কার চলে আসে তখন কি সবকিছু সহজ হয়ে যায়, নাকি নতুন আরেক ধরনের পরীক্ষা শুরু হয়? এই রহস্য নিয়েই আমি কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার এমন কোনো প্রিয় বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে, যেন তারা এই ভিডিওটি দেখার পর তারা আল্লাহর পথে ফিরে আসে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।